আমরা গেমে অনেক ইম্পোস্টার ধরছি, কিন্তু রিয়েল লাইফে যদি কেউ আপনার বা আমার সামনে মসজিদের ইমাম সেজে বসে থাকে অথচ সে মুসলিমে না, তাহলে কি করবেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে আমার বা আপনার সামনে মুসলিম ইমাম সেজে আমাদের মধ্যে মিশে আছে অন্য কোনো উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে দুটি এরকম ইম্পোস্টার দেখাবো যারা কিনা অ্যাকচুয়ালি খ্রিস্টান, কিন্তু অথচ তারা মসজিদের ইমামতি করতেছে। ভাবা যায় ব্যাপারটা? তারা আমার আর আপনার মধ্যেই কিন্তু রয়েছে। তাদের অভিনয় দেখে আপনি বুঝতে পারবেন না তারা যে আলেম নাকি সির্ফ অভিনয়, আপনি বুঝতে পারবেন না সেটা। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একজন খ্রিস্টান ব্যক্তি, সে দীর্ঘ অনেক দিন যাবৎ ধরে তারাবির নামাজ পড়াচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারতেছিল না যে এই লোকটি মুসলিম না, তিনি খ্রিস্টান। উনি নানাভাবে বিভিন্ন সূরা থেকে একটু এদিক থেকে একটু এদিক করে সে নানাভাবে এমনভাবে সূরা মিলাইতো, বোঝাই যাইতো না যে সে যে সূরা জানে না, যে বা সে সূরা উল্টা পাল্টা সূরা পড়তেছে। ওই হুজুরের পিছনে, ইম্পোস্টারের পিছনে 6 জন আলেম ছিল, তারাও ধরতে 6 দিন সময় লাগছে। আমি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তারাবি নামাজের মধ্যে কুরআনের সূরা ফাতিহার পরে আর কোনো সূরা পড়ো নাই। বিশেষ করে তোমার পিছনে 6 জন হাফেজ সাহেব নামাজ পড়েছে, তারা তোমার ভুল ধরতে 6 দিন সময় লাগছে। তুমি কি আসলে পড়েছো সেটা একটু পড়ে শোনাও। আমি করছি ওতে বিভিন্ন আরবি অক্ষর, আমি তো কোরআন শরীফ, আমি তো মানে এখন বর্তমানে ইয়াদ নেই, কিন্তু আমি কোরআন শরীফ পড়েছি এবং ইয়াদ আসিল এখন নাই। ওই বিভিন্ন জায়গার শব্দগুলো মিক্স করে, যেরকম ধরেন এই আল্লাযীনা জাআলু ফি হাদা, এরকম মানে মিলে মিলে বলো, দু একটা বলো। নামাজ যেটা পড়েছে ওইরকমই তুমি টোটাল 20টা রাকাত নামাজ পড়িয়েছো, এর ভিতরে 10 থেকে 12 রাকাত এইটা ভর্তি পড়েছে। মানে 10 থেকে 12 রাকাত তুমি ওই হাজর বাজর মিলিয়ে পড়েছো। তা হাজর বাজর একটু মিলিয়ে পড়ো, নির্ভয় পড়ো, বলো। ولو شاء ربنا لأنزل ملائكة ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاف وقالوا ما هذا إلا ما إفك في هذا والله এরকম। তুমি এটা কেন করো? তুমি আসলে না, এটা আমি বলি তো সাধারণ ব্যাপারে আমাদের ভুল হয়ে গেছে। তুমি না আসলে আপনি দেখতে পারেন, আমি বললাম আবার দেখতে তো ফোনে দেখবে। যে কি নিখুঁতভাবে তারা এই জিনিসটা প্র্যাকটিস করতেছে, এই জিনিসটা তারা শিখতেছে শুধুমাত্র একটা বিশেষ উদ্দেশ্যে। তার উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি? তারা কি করতে চায় আসলে? মানে সে কি নিখুঁতভাবে সাধারণ জনগণকে বোকা বানাচ্ছে। জাস্ট ইমাজিন করেন, আপনি তারাবি নামাজ পড়তেছেন, যে ইমামের পিছনে নামাজ পড়তেছেন সে আসলে মুসলিমই না, সে একজন খ্রিস্টান। জাস্ট ইমাজিন করেন আপনি কি করবেন। আপনি কার পিছনে নামাজ পড়তেছেন আপনি জানেনও না। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভুল কোথায়? সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের ঢাকার কথা বলি বা গ্রামাঞ্চলের কথা বলি, আমরা আমাদের যে মসজিদের জন্য হুজুরগুলোকে নিয়োগ দিই তারা কিন্তু অফিসিয়ালি জয়েন করে না। কিভাবে? তারা ম্যাক্সিমাম লোকে জয়েন করা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে, যে আমার অমুক লোক আছে, সে মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, ভালো আছে, তাকে তোমরা দেখতে পারো, বা তারা ইন্টারভিউ নিয়ে দেখো, বা সে চাইলে তোমাদের এখানে নামাজ পড়াইতে পারবে, তারাবি পড়াইতে পারবে, সে হাফেজ আলেম, এই ধরনের। এরকম করেই কিন্তু ম্যাক্সিমাম মসজিদে ইমাম বা মুয়াজ্জিম নিয়োগ হয়। আর আমাদের মসজিদ কমিটিতে যারা আছে তারা কিন্তু কখনো অফিসিয়ালি তাদের ডকুমেন্ট আছে কিনা, তাদের সার্টিফিকেটগুলো আছে কিনা, তারা কোন মাদ্রাসা থেকে কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে আসছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, সে কি জেনুইনলি পাস করছে কিনা, এই ডকুমেন্টগুলো তারা চেক করে না। এখানে একটা বড় ধরনের ল্যাকিংস আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসার পরে যে আপনি কাউকে নিয়োগ দেবেন, আসার পরে তার ভালো মতো করে ইন্টারভিউ নেওয়া হয় না। একটা প্রপার আলেম ওলামার দ্বারা তার ইন্টারভিউ নেওয়া হয় না। তারা আসবে ট্রায়াল হিসেবে কি করে, এক একটা সালাত আদায় করাবে, এক একটা ইমামতি করবে, বা 2 ওয়াক্ত বা একদিনের জন্য বা 2 দিনের জন্য তারা ইমামতি করবে, তার পিছনে নামাজ পড়বে, তারা তারাকে দেখবে, দ্যাটস ইট। ভাই, নামাজ পড়াইতে একটা ক্লাস 7-এর বাচ্চাও জানে। এটা প্রপার তরিকা না, এটা প্রপার নিয়ম না, এটা প্রপার সিস্টেম না। আলেমকে আপনার মসজিদের জন্য, একটা মুয়াজ্জিমকে মসজিদের জন্য হায়ার করবেন, তাকে আপনি যাচাই বাছাই করতেছেন না এরকম করে। তার ফলেই কিন্তু অন্যান্য যে ইম্পোস্টারগুলো আছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে। এখন তাদের এখানে মেন উদ্দেশ্য আরেকটা আছে। আমি জাস্ট একটা ভিডিও দেখাইছি, শর্ট একটা ভিডিও দেখাইছি, এইটা মেন না। আরেকটা হচ্ছে
এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে আলেমকে যে ইম্পোস্টারকে ধরা হয়েছে সে কিন্তু এখানে বিতর্কতভাবে খুবই জঘন্য কাজ করতেছে। কি ধরনের? সে মানুষকে বিভিন্ন টাকার প্রলোভন দেখে মানুষকে খ্রিস্টান করতেছে। ওনার রেকর্ড হচ্ছে যে উনি গত 1 মাসে প্রায় 10 জনের বেশি মানুষকে খ্রিস্টান করছে। এখন উনি কিন্তু একটা ভালো বড় ধরনের জুমা মসজিদে ইমামতি করতেছে, উনি জুমার নামাজ পড়াচ্ছে, কিন্তু অথচ সে মুসলিমই না। আপনি বিষয়টা কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা, খুবই ডেঞ্জারাস কথা। উনি খ্রিস্টান, উনি আপনার মুসলমান ধর্মের জুমা মসজিদের জুমার ইমামতি করাচ্ছেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। নট অনলি দ্যাট, উনি মানুষকে বিভিন্ন টাকার প্রলোভন দেখাচ্ছে। ওনার লজিক হচ্ছে যে কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কয়েকবার আছে, এত বেশি মেনশন করা নাই, কিন্তু অথচ ঈসা আলাইহিস সালাম, দ্যাট মিনস জিসাস, ঈসা আলাইহিস সালামের কথা অনেকবার আছে। সো সে এইভাবে মানুষকে ইমোশনালি সে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতেছে। নেক্সট যে ভিডিওটা, এটা কিন্তু অনেক বড় ভিডিও, আমি এটাকে কাট সেট করে দিয়ে দিব, মানে কাট করে বসাই দিব, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি দিয়ে দিব, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা ফিল করবে। হ্যাঁ, এবার যদি পেছান তাহলে কিন্তু আমার মাইন্ড কিন্তু কঠিন হবে। আচ্ছা, এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ, খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের। যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। এবং যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুমুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এই এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল। সেই বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করা দিচ্ছে। পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক। আমি বললাম কীভাবে গভীর হবে? এরপরে বলতে যে আমরা একটা কোম্পানির কাজ করি, ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আল্লাহ রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? বললাম যে ঠিক আছে, বলতে দিনের দাওয়াত, ওই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এমন কি দিনের দাওয়াত? আপনি বলেন আমাকে বিস্তারিত কইলেন। উনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমি ওনাকে আস্তে আস্তে আমার লাইনে আনার এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মাদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম, মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে, উনি আমাকে অনেকদিন ধরে পারাপারি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলছে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমাদের থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। বললাম যে তাহলে কি করতে হবে? আপনাকে আগে তরিকা দিতে হবে। তরিকা কিভাবে নিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল কি যে উনি আর আমি দুজন মিলে নদীতে নামবো। প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো। উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিয়ে বলতে যে আপনি কি মাসিহা ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দেবো, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। ওনাদের গত 1 তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমার উনি যেটা বলছে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম, যেটা সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসছে। উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন এখান থেকে বলতেছে কাইফা হাল, আমি এদিকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ এরকম বললাম। এরপরে দেখুন আমার বাংলা বলতেছে, বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য নাকি খেলা জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথা বিষয়টা আগা ছিল। পরে আমি আমাদের ভাইয়ের সাথে, আমাদের আমার ভাই, তারপরে পাশে একটা আমার ভাই মাদ্রাসা শিক্ষক, সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে, ভাই কীভাবে কি করা যায়।
উল্টাভাবে বাকি নির্দেশনা দেয়। যদি এইভাবে করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। বাদ বাকি কথা নাই, আশা করি স্বীকার করতে হবে এই জন্যই কারণ আমার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছেন কিতাবগুলো আমার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম আমার মসজিদ আইসানি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো, আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে মধ্যে এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে, আলেম আছে, যে কুমিল্লা আছে, মুফতি আকিবুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসা শিক্ষকতা করে। তো ওনার সাথে আমার সাথে গতকাল কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে। এটাও আমার কাছে কল রেকর্ড আছে। ওই আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার করলো যে আকিবুল বাড়ি বাগেরহাট, এরকম আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি কি করছে, এখন আমি 17টা বলতেছে, ভালো আগের 17টা বলছে, বলছে তাই আকিবুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে। কি বলছেন আমাকে যে আকিবুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে, আমি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত 1 তারিখের সেমিনারে নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে চাইতে হবে, কিভাবে সবাই দেবেন ইমাম। হ্যাঁ, সেও একজন দাউদের একজন ইমাম বানাইছে, দাউদের ইমাম। তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করিনি, এটা কি বলে তারা বাকি সবাই ইমাম। আচ্ছা আচ্ছা, এখন হলো এই ভদ্রলোকগুলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না, এটা তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম হলো, আপনার নামটা বলেন। হাবিবুল্লাহ বাহারি, একটু জোরে বলেন। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে, দিকনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি ভাই নাই। তারপরে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি, যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টানের সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম, থানা জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? আচ্ছা, আপনি এ পর্যন্ত দাওয়াত দিয়ে আকিদুলকে খ্রিস্টান বানাইছেন? আচ্ছা, শুধু আকিদুলকে, আর তারপর আর কাউকে দাওয়াত দিয়েছেন? আর এটাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার এই অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান আছে, ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে। উনি বলছে এই রেকর্ড আছে আমাদের কাছে, উনি বলছেন মিথ্যা কথা। তো ওনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আর কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ভিতরে রয়ে গেছে। এরপর আছে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। এখন উপর দিকে ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন, জোরে বলেন। মাওলানা মুফতি সরোয়ার। আচ্ছা, মাওলানা মুফতি সরোয়ার, আপনার গ্রাম? আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। তো ওনার কাছে বলছেন এবং ওই কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিল। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে আসছেন? এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন 1 বছর। 1 বছর। আমি বলছি আপনি কার থেকে হয়েছেন? আমি হচ্ছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি খালি। আচ্ছা, আপনি হয়েছেন সরোয়ার থেকে? আপনি বলছেন আচ্ছা সরোয়ার থেকে। এক মিনিট, আপনি রাইট, আপনি এদিকে তাকান। আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেন। তাহলে আপনি এক কথায় চার কথা বলছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে? আপনি বলছেন প্রথম কথা, ইনি হচ্ছে এরিয়ার প্রধান। আমি সত্যি কথা আপনি না আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিছে উনি? একটা শর্ট কথা বলবেন। চুপ, আপনার কথা হবে না। উনি আপনাকে দিছে। তাহলে আপনি বলছেন যে বলুন আপনি কেউ দাওয়াত দেন নাই। এক, তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন। এরপরে আপনি বলছেন আপনার ভাইকে বলছে যে উনি মানে অনেক টাকা পায়, হ্যাঁ, যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে 2-3টা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব? তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব, কারণ উনি একটা কমিউনিটির লিডার, এই যে ইনি, এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুফতি। এগুলো হলো প্রতারণা। হ্যাঁ, এবার গত মাসে 1 লাখ টাকা কামাইছে, তাই না? তাই বলছে ভিডিও আছে। আচ্ছা, আর আপনি এক মিনিট, আপনি ওনাকে দাওয়াত দিয়েছেন, স্টেট ফর কথা বলবেন, ওনাকে দাওয়াত দিয়েছেন? চুপ, দাওয়াত দিয়েছেন। ওকে, আপনি বলছেন যে আপনি করে দাওয়াত দেন নাই। এই একজন পাওয়া গেল আপনাদের খ্রিস্টান, ওই একজন পাওয়া গেল উনি ওনাকে দাওয়াত দিয়েছেন। আচ্ছা, এই হলো, আচ্ছা এই হলো আমাদের অবস্থা। আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে। ওনারা দুজনে খ্রিস্টান, অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস্টিক আছে। তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা, সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা। এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে। আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাজপুর সবচেয়ে একই অবস্থা হয়। তো এই জন্য এই যে আপনাদের কাছে তথ্য দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এই হলো অবস্থা আমাদের। তো আমরা দেখতে পাইছি এই হলো কিতাব, এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিচ্ছে কিতাবুল মুকাদ্দাস, অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল, কি না?
ওদের নাম হলো বাইবেল। এরা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য হ্যাঁ? এই যে হচ্ছে ওনাদের মূল ইশার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দ্য হোলি বাইবেল, অর্থাৎ এটা ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে, অর্থাৎ পবিত্র বাইবেল থেকে। অনুবাদ করা হলে এটা কিতাবুল মুকাদ্দাস ছিল কিভাবে? একই সাথে এই যে মনোগ্রামটা, এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না? তো এইটা ব্যবহার করছে সাধারণ মানুষ, যদি মনে করে এটাও কোরআন শরীফের মতো। হ্যাঁ, এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে, এরকম শত শত বই ওনারা করছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার কথা হচ্ছে তাদের এরকম কর্মী সারা বাংলাদেশে ছিটায় আছে। এখন কোশ্চেন ইজ, আপনার মসজিদের ইমাম যে, তাকে আপনি কিভাবে বুঝবেন সে যে অরিজিনালি মুসলিম কিনা, বা আপনি তাকে চিনেন কিনা পার্সোনালি? না হলে সে এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি সেটা কিভাবে বুঝবেন? সেটা চেক করার নর্মাল 3টা ধাপ আমি আপনাকে বলতেছি। ধাপ বলবো না, এটাকে আমি রেড ফ্ল্যাগ বলবো। রেড ফ্ল্যাগ 1, রেড ফ্ল্যাগ 2, রেড ফ্ল্যাগ 3। একজন হুজুর বা আলেম, সে কিন্তু ছোটবেলা থেকে মাদ্রাসাতে পড়ে, মাদ্রাসা থেকে বড় হয়, ফলে তার ওযু করা, নামাজ পড়া এগুলো কিন্তু তার নিঃশ্বাসের মতোই সোজা। যদি কখনো কোনো ইমামের এই নর্মাল জিনিসগুলোতে যদি একটু ব্যতিক্রম দেখেন, তাহলে আপনার কাছে সন্দেহ মনে হতে পারে যে, কিন্তু একজন ইম্পোস্টার যখন সে অভিনয় করে, সে এই নর্মাল জিনিসগুলোর মধ্যেও মাঝে মাঝে কিন্তু ভুল করে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে ফোকাস করতে হবে যে উনি ওনার ওযুটা ঠিক করতেছে কিনা। যারা ইম্পোস্টার তাদেরকে ভুল হবেই, বা আপনার তাদের আচার ব্যবহারে বুঝে যাবেন সে উযু ঠিকঠাক মতো করতেছে কিনা, তার নামাজে সেজদা, রুকু এগুলো ঠিক মতো করতেছে কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি বুঝতে পারবেন। অভ্যাসগতভাবেই কিন্তু তার কোরআন হাদিস পড়ার মধ্যে কিন্তু তার ওই যে বাইবেলের যে একটা ধরন, বাইবেলের যে একটা কথা বলার ভঙ্গি, ওটা কিন্তু চলে আসবে। ওটা কিন্তু খেয়াল করতে হবে। এমন কোনো কথা যেটা বিজাতীয় মতবাদকে বেশি হাইলাইট করে কিনা, যেটা আমাদের ইসলামের সাথে খাপ খাচ্ছে না বা মিলতেছে না, এগুলো আপনাকে ছোটখাটো জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। একজন সত্যিকারের ইমামের কিন্তু তার অতীত থাকে, যেমন সে কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, কবে পাশ করে বের হয়েছে, তার ইনস্টিটিউশনের নাম কি, তার ওস্তাদ কে, সে কবে থেকে জয়েন করছে, এগুলো কিন্তু তার নখদর উপর থাকার কথা। যদি সে এগুলো বলতে না পারে বা হঠাৎ করে ধরে বলতে না পারে, তাহলে এখানে একটা ঘাপলা আছে। এটা জাস্ট আমার ওপিনিয়ন। হঠাৎ করে কি এখানে জয়েন করছে কিনা, তাকে কেউ চেনে কিনা আগে থেকে, বা সে কোন জায়গা থেকে আসছে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ হচ্ছে, যখন মুসলিমরা বা আমরা যারা আছি, যখন তাকে সালাম দেব বা নামাজের মধ্যে আমিন শব্দটা জোর করবো, তখন তাদের গা জ্বলবে, তারা এই জিনিসটা সহ্য করতে পারবে না। খেয়াল করেন, যদি আপনি নামাজে আমিন জোরে পড়েন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, কিন্তু আমিন পড়ার কারণে উনি যদি আপনাকে বলে যে আপনি আমিন জোরে পড়তেছেন কেন, এটা হাদিসে নাই বা পড়া যাবে না, এই ধরনের যদি কোনো কিছু বলে, তাহলে বুঝে নেবেন এখানে একটা গন্ডগোল আছে। আপনাকে সতর্ক হইতে হবে, আরো ভালোভাবে তার উপর ফোকাস করতে হবে। যদি এমন কখনো মনে হয় যে আসলে আপনার কাছে সন্দেহজনক লাগতেছে যে আপনার হুজুরের ব্যাপারটা, তাহলে একা কোনো কিছু করার দরকার নেই। আপনার এলাকায় যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, আপনার কেন সন্দেহ করতেছেন সেটা তাদেরকে বোঝান। ফাইনালি সবাই একসাথে হলে, একমত হলে, তারপর আপনার কোনো অ্যাকশনে যাবেন। এর আগে একাকে কোনো অ্যাকশনে যায় না। কেন? কারণ হচ্ছে তারা কিন্তু অনেক চালাক, ধরুন্ধর, তারা কিন্তু পরে একটা গল্প বানায় আপনাকেই কালার করে দিবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন।